मेरा रक्षाबंधन। বড় মালিক, এত চিন্তা করবেন না, সবাই ঠিক ভুলে যাবে বড় মালিক। আগামী দিনে নতুন কিছু নিয়ে মেতে থাকবে আর এসব কথা ভুলে যাবে। তুই আজও ঠিক একই আছিস রে শিবা, যেমনটা আমি তোকে 15 বছর আগে সঙ্গে করে এনেছিলাম। ঠিক সেরকমই সৎ, নিজের কথার দাম রাখা, বিশ্বাসী। তুই তোর বোনের জীবন সুরক্ষিত করার জন্যে নিজের জীবন আমার নামে করে দিয়েছিস। আচ্ছা, তুই কি দিয়ে তৈরি রে বলতো? বড় মালিক, এই মাটির মূর্তি যা আপনিই গড়েছেন, আজ আমি যা কিছু করতে পেরেছি সবই আপনার আশীর্বাদের জন্য, নইলে হয়তো হতো না। এই শিবা আপনার জন্য সব কিছু করতে পারে। সব কিছু করতে পারিস আমার জন্যে? তুই আমাকে বলেছিলি না যে কনকের জন্যে একটা ভালো যোগ্য ছেলে খুঁজব, যে ওকে ভালো রাখবে, ওকে বুঝবে, ওকে সুখে রাখবে? ঠিক এইরকমই একটা ছেলেকে আমি চিনি রে শিবা। কনককে তুই বিয়ে কর শিবা। বড় মালিক, কি বলছেন কি আপনি? আপনি মালিক আর আমি চাকর। এমন কথা আমি কখনো ভাবতেও পারিনি। না বড় মালিক, এটা কখনো হতে পারে না। এ সম্পর্ক কেউ স্বীকার করবে না। অন্য কাউকে নিয়ে পরোয়া করি না আমি শিবরাজ। তুই কি রাজি? দেখ, আমি শুধু তোরই উত্তরের অপেক্ষা করে আছি রে শিবা। যেদিন আমি তোকে এখানে নিয়ে এসেছিলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার মন বারবার এটাই বলে যে নিশ্চয়ই তুই আর তোর বোন রশনি ভালো কোনো বংশের সন্তান, কোনো উচ্চ বংশের রক্ত আছে তোদের শরীরে। হাত জোড় করে অনুরোধ করছি, একবার অন্তত ছোট মেম সাহেবের কথা তো ভাবুন। এই সম্পর্ক উনি মেনে নেবেন। ওকে এটা মানতে হবে শিবরাজ। একমাত্র তুই পারবি ওকে সারা জীবন সামলে রাখতে। ওর ভুল শুধরে দিয়ে ওকে সঠিক রাস্তাতে তুই নিয়ে আসতে পারবি, তা আমি জানি রে শিবা। যে বুঝতে পারবে যে আমার মেয়ে কনকের মতো এক অবাধ্য মেয়ের মধ্যে একজন সরল আর ভালো মেয়ে আছে, যে ওই বদমায় স্যান্ডির কথায় ভুল পথে পা দিয়েছিল। আমার মেয়েকে তুই বিয়ে কর শিবা। তুই এই বিয়েতে হ্যাঁ বলে দে। বড় মালিক, আপনি আমাকে এতটা বিশ্বাস করছেন? আমার জীবন ধন্য হলো। আর তাছাড়াও আমার উপরে আরো একটা দায়িত্ব রয়েছে, যেটা পূরণ হওয়ার জন্য আমি অপেক্ষা করে আছি। ছোট মেম সাহেব আরো ভালো ছেলে পাবে বড় মালিক, কিন্তু আমি কনকের জন্য অন্য কেউ নয়, তোর মতো বরই চাই রে শিবা। কারণ ওকে বদলানোর শক্তি শুধু তোর মধ্যেই আছে রে বাবা। আমি জানি তোর জীবনের সব থেকে বড় দায়িত্ব রশনি, তাই না? আর তুই চাস যে তোর বোনের বিয়ে কোনো ভালো পরিবারে হোক। আজ আমি এই রতন সিং, আমি তোকে কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি রশনির জন্য কোনো ভালো ছেলে খুঁজে ধুমধাম করে আমার দ্বিতীয় মেয়ের বিয়ে দেব আমি। তুই একটা কথা
কথা দে, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন তুই তোর বোনের হাত কখনো ছাড়বি না। তোকে তোর বোনের জন্য বাঁচতে হবে। তুই জানিস আমার মনে কি চলছে? যে একদিন আমি তোর বিয়ের প্যান্ডেল সাজাবো আর খুব ধুমধাম করে বিয়ে দেব আমার বোনের। মা 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 এটা কি করছো তুমি? ছাড়! মা প্লিজ, মা ছাড় থামো। আমাকে! মা থামো না, তুমি কি করছোটা কি? ছাড়! মা ছেড়ে দাও তুমি। আমি নিজের হাতে আজকে আমার স্বপ্ন আর এই মণ্ডপ ভেঙে ফেলতে চাই। এই বাড়িতে আর কোনোদিনও আমার মেয়ের বিয়ে হবে না, কোনোদিনও হবে না ওর বিয়ে। কনকের বিয়ে হবে পূর্ণিমা, আজকেই হবে, এই মণ্ডপেই হবে, আর এখনই হবে। কে করবে ওকে বিয়ে? ছেলে তোমার চোখের সামনে আছে পূর্ণিমা। শিবরাজ, 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 শিবরাজ। এটা কি মজা করছো তুমি? তুমি নিজের মেয়ের বিয়ে এই এই কাজের লোকের সঙ্গে দিতে চাইছো? তুমি তুমি নিজের মেয়েকে এত বড় শাস্তি দিতে চাও? তুমি এটা ভাবতে কি করে পারলে? বাবা, এটা তুমি কি করছো? বাড়ির কাজের লোকের সঙ্গে আমার বোন কনকের বিয়ে, এটা আমি হতে দেব না। একটু ভেবে সিদ্ধান্ত নাও বাবা। দেখ, অনেক ভেবে চিনতে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি জয়। শিবরাজের থেকে ভালো ছেলে কনকের জন্যে আর কেউ হতে পারে না। শিবরাজ, শেষমেশ তুই তোর আসল পরিচয়টা দেখিয়ে দিলি তো। বাবার কাছে আনুগত্যের নাটক করতে করতে আমাদের এই গোটা বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখছিলিস তুই? এটাই চাইছিলিস তো? বল বল শিবরাজ। জয়, ছেড়ে দে শিবাকে। শিবরাজ শুধু আমার আদেশ মেনেই এই বিয়ে করতে রাজি হয়েছে। আমি ওকে বাধ্য করেছি এই বিয়ে করতে। আমাদের আমলে তো গায়ে হলুদ যার হাত দিয়ে লাগতো তার সঙ্গেই সম্বন্ধ ঠিক হতো। ঈশ্বরের কি লীলা, জানি না উনি আগে থেকে কি ঠিক করে রেখেছেন। শিবার সঙ্গে আমার মেয়ে কনকের বিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত অটল। তোমার কি মতিভ্রম হলো যে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছ তুমি? আরে সবাই হাসছে আমাদের দেখে, আর তার উপরে নিজের মেয়ের বিয়ে কাজের লোকের সঙ্গে দিয়ে সবাইকে আরো হাসাতে চাও তুমি? আমার কনকের ভাগ্যে এত দুর্ভোগ লেখা ছিল, আমি জানতাম না। কি চাও তুমি? বংশের কেউ সম্পর্ক রাখবে না, আর কোন জাতের ছেলে আমি তো তাও জানি না। যদি তুলনাই করতে হয় পূর্ণিমা, তাহলে বংশের নয়, গুণের করো, চরিত্র নিয়ে করো। আর সেই সব কিছু দেখলে এই শিবরাজ তোমার মেয়ে কনকের থেকে অনেক বেশি ভালো মেয়ে পাওয়ার যোগ্য। এই শিবরাজ কনককে বিয়ে করে শিবরাজ কনককে আর আমাদের ওপর অনেক দয়া করছে।
তাহলে এই শাস্তি ভেবেছো তুমি বাবা নিজের খারাপ মেয়ের জন্য? সারা জীবন একটা চাকরের বউ হয়ে থাকার শাস্তি। ঠিকই তো বলেছে মা, আমি তো এই বাড়ির মেয়ে হওয়ারও যোগ্য নই। যা আমি তোমাদের সাথে করেছি, আমার জন্য এই বাড়ির মান সম্মান প্রেস্টিজ সব চলে গেল, তাই না? তাই তার বদলে তোমার এই শাস্তি আমি মাথা পেতে নেব বাবা। আমি শিবরাজকে বিয়ে করার জন্য তৈরি। কনক, কিন্তু তুই না মা, আমি তো তোমার জেদি মেয়ে, তাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি। এবার না শুনবো না, বাবা যা চাইছে সেটাই হবে। আর শুধু শিবা কেন, যদি আমাদের বাড়ির দরজায় কোনো ভিখারিও চলে আসে আর বাবা যদি বলে যে কনক তোকে ওকেই বিয়ে করতে হবে, আমি তাকেও বিয়ে করতে রাজি হয়ে যাব মা। তোমাদের মনে আর তোমাদের সম্মান যেভাবে আমি নষ্ট করেছি, তার তো এটাই শাস্তি, তাই না? আমি প্রস্তুত। দাদা, এটা কি করছো তুমি? ছোট মালকিনের সমস্ত কিছু তো তুমি জানোই দাদা। ছোট থেকে এখনো পর্যন্ত তুমি ওনার জন্য অনেক কিছু সহ্য করেছো, আর এখন তুমি ওনাকে নিজের জীবনের অংশ করে নিজের জীবনটা শেষ করতে যাচ্ছ। কেন হ্যাঁ বললে তুমি দাদা? দাদা আমাকে বলো, আমার চোখের দিকে তাকাও। কিছু তো লুকাচ্ছ তুমি আমাকে। বড় মালিক তোমাকে কি এমন শর্ত দিয়েছে যার জন্য তুমি এই বিয়েতে হ্যাঁ বললে? দাদা বলো আমাকে। দাদা, তুমি এমনিতেই নিজের জীবনটা শেষ করে ফেলেছো। প্রথমে সারা জীবনের এই চাকরিটা নিয়ে নিজের সমস্ত আনন্দ বিসর্জন দিয়েছো, আর এখন এই সম্পর্কে কোনো আনন্দ নেই। তোমার সুখ শান্তি ভালো থাকা সব নষ্ট করে দেবে, আর আমি আমার দাদার সাথে এগুলো হতে দিতে পারি না। তাতে এই বাড়ির লোকেরা আমাদের বাড়ির বাইরে বেরই না করে দিক, আমি এই বিয়েটা হতে দেব না। রশনি, আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এসব নিয়ে তুই এত কিছু ভাবিস না। তুই আজ পর্যন্ত আমার সমস্ত সিদ্ধান্তকে সমর্থন করেছিস, তাহলে ব্যাস আমার এই সিদ্ধান্তটাকেও আজ তোকে মেনে নিতে হবে। আর আমি দিব্যি দিলাম তোকে যে তুই এই কথা নিয়ে আর কখনোই আমাকে কোনো প্রশ্ন করবি না। আর তুই যদি প্রতিজ্ঞা ভাঙিস তাহলে তুই তোর দাদাকে না না দাদা, না। চল। Niranga
বিয়ের মন্ত্র পড়তে শুরু করে দিন পুরোহিত মশাই, না হলে লগ্ন বয়ে যাবে। ওং গজাননম ভূত গান্ধী সেবিতম কপিতা জম্বু ফল চারু ভক্ষণম নমামি বিঘ্নেশ্বরম পাদ পঙ্কজম। ডান হাত অগ্রসর করুন। মা, তোমার হাতটা দাও। কনক, হাতটা এগিয়ে দে। ওং কেশবায় নমঃ, ওং মাধবায় নমঃ। এবার কন্যাদান করার জন্য কন্যার মা বাবা একটু এগিয়ে আসুন। এই বিয়ে আমার মর্জি মতো হয়নি, আমি কোনো আশীর্বাদ দেব না, আর কন্যা দানেও থাকবো না। পূর্ণিমা, তুমি মানো বা না মানো, কিন্তু এই বিয়ে হলো একটা সত্যি, আর তোমাকে কন্যাদান করতেই হবে। বসো। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার বরের বোন গাঁটছড়া বেঁধে দিন। এবার আপনারা দুজন মালা বদলের জন্য আর 7 পাকে ঘোরার জন্য নিজেদের স্থানে উঠে দাঁড়ান। এবার আপনারা মালা বদল করুন। এই রতন সিং, আমি তোকে কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি রশনির জন্য কোনো ভালো ছেলে খুঁজে ধুমধাম করে আমার দ্বিতীয় মেয়ের বিয়ে দেব আমি। এবার কোণে বরের গলায় মালা পরিয়ে দেবে। নিজের মেয়ের বিয়ে এই কাজের লোকের সঙ্গে দিয়ে মান সম্মান নষ্ট করতে চাইছো তুমি? পুরোহিত মশাই, আপনি তাড়াতাড়ি মন্ত্রটা পড়ুন। 7 পাকে ঘোরার সঙ্গে 7টা অঙ্গীকারও করতে হবে। প্রথম প্রতিশ্রুতি হলো যে জীবনের যে কোনো মুহূর্তে আমি নিজের স্বামীর সঙ্গ দেব। কখনোই দেব না। স্ত্রীর দ্বিতীয় অঙ্গীকার হলো যেভাবে সে নিজের পরিবারকে সম্মান করে ঠিক সেইভাবেই নিজের স্বামীকেও সম্মান করব আর ওনাকে মর্যাদা দেব। করব না। জীবনের যে কোনো ছোট বড় সমস্যায় আমি ওনার পাশে থাকব। আমি মানি না।
কোনে অঙ্গীকার করছে যে পরিবারের মান সম্মানের আমি সম্পূর্ণ খেয়াল রাখব। আমি দেব না। পরবর্তী পাকগুলো কোণের সামনে থেকে পূর্ণ করবে। কোণের সপ্তম অঙ্গীকার হলো যে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার স্বামীর সঙ্গ দেব। আমি দেব না। এবার আপনারা নিজেদের স্থানে উপবেশন করুন। বাবা, এবার তুমি কোণের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দাও। এবার তুমি কোণের সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও। বারে ঈশ্বর, তোমার লীলাও অদ্ভুত। বিবাহ সম্পন্ন হলো। এবার গুরুজনদের আশীর্বাদ নিয়ে নাও।